বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের আর কত এরকম দুঃখে বাসতে হবে বাংলাদেশের খেলা দেখে, এমন প্রশ্ন হরহামেশাই শোনা যায় ম্যাচ শেষে। বাংলাদেশ একটি থার্ড ক্লাস দলের সাথে যেভাবে সিরিজ হারবে সেটা বা কজন ক্রিকেটারই ভাবত। বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেই বা রয়েছে কি জবাব? নাজমুল হোসেন শান্তকেও দেখা যায়নি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে উপযুক্ত জবাব দিবেই বা কেমনে? নিজেদের মুখটা তো আর দেখাতে চাচ্ছে না মিডিয়ার সামনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে তাদের ক্রিকেটকে ধ্বংস করছে সেটা বলাই যেতে পারে যে একসময় বাংলাদেশ ফুটবল যেভাবে জ্বলে উঠেছিল সেই ফুটবলকে ধ্বংস করেছে, সেটাই যেন নেপথ্যে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচের সিরিজ নেয় বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দলপতি নাজমুল হোসেন শান্ত। প্রথমে ভালোভাবে বল করতে না পারলেও শেষের দিকে গিয়ে ঠিক 144 রানে আটকে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে উল্লেখযোগ্য নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান ছাড়া কেউই খুব একটা রান দাঁড় করাতে পারেনি নিজের ক্যারিয়ারের জন্য। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে আসলে বাংলাদেশ ক্রিকেটের যে পারফরম্যান্স সেটা দেখে বাংলার ক্রিকেটারদের মনে কতটুকু বেদনার সৃষ্টি হয়েছে সেটা এ ম্যাচ দেখলেই বলা যেতে পারে। তৃতীয় শ্রেণীর দলের সাথে বাংলাদেশ ক্রিকেট দলের যদি এমন পরিস্থিতি হয় তাহলে একটু ভাবেন, ওয়ার্ম আপ থেকে শুরু করে মূল পর্বে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে কেমন ফলাফল এনে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। আসলে বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেট খেলতে গেছে নাকি যুক্তরাষ্ট্রে সফর করতে গেছে সেটাই বলা বাহুল্য। এমন ক্রিকেট চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা কোথায় যাবে, কাদের বা সাপোর্ট করবে? কোনো খেলোয়াড়কেই দেখা যায়নি পরিপূর্ণভাবে অ্যাক্টিভ থাকতে। এই যেমন এদিন ব্রডকাস্টিংয়ের সাদা কালো মিশেলের সাথে বাংলাদেশ ক্রিকেটের যে পারফরম্যান্স সেটাও মিশে গেছে খুব ভালোভাবেই। আসলে এত দুঃখ আর বেদনা ভরাক্রান্ত মন নিয়ে এভাবেই পোস্ট করতে হচ্ছে আমার এই ভিডিওটি। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।